नमस्कार। त अहिले यहाँ जति पनि हाम्रा सम्माननीय पार्श्व शिक्षा एक मञ्चबाट आउनुभएका हाम्रो सरहरूलाई धेरै धेरै धन्यवाद प्रथममा त, किनभने तपाईँहरू आएर यसरी आफ्नो अभिनन्दनको साथमा तपाईँहरू आउनुभएको छ र तपाईँहरूको जुन समस्याहरू लिएर आउनुभएको छ होइन, अहिले सबैले जुन चाहिँ स्कुलमा काम गरे अनुसार दाम नपाइरहेको जुन चाहिँ महसुस भइरहेको छ र यसलाई हामीहरू के गर्छौँ भनेदेखिको अब लगेर तपाईँहरूको यो जुन चाहिँ डकुमेन्ट्सहरू हामीहरू उयसमा बोल्नेछौँ। जतिखेर कलकत्तामा पुगेर त्यतिखेर बोलिसकेपछि तपाईँहरूको अवश्य पनि विचार हुन्छ भन्ने आशा राख्छु होइन। हामी त तपाईँहरूले जति दिनुहुन्छ त्यो अहिलेसम्म मसँग थुप्रै आइसकेको छ भनौँ न। उहाँहरूको सबको समस्याहरू लिएर म उहाँ बोल्नेछु। बोलिसकेपछि तपाईँहरूको यो निर्णय अवश्य हुन्छ। निर्णय भएपछि तपाईँहरू खुसी भएर फेरि आउनुहोस्। আমরা পশ্চিমবঙ্গ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে মাননীয় শ্রী লক্ষ্মণ লিম্বু স্যারকে, যিনি নবনির্বাচিত বিধায়ক হয়েছেন মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে, তাকে আমরা সম্বর্ধনা দিলাম আমাদের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে। তো আমাদের স্যারের কাছে প্রথমে স্যারকে জানাই অনেক 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 অভিনন্দন, এবং আমাদের সাথে যারা উপস্থিত যত পার্শ্ব শিক্ষক এখানে আসেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। প্রথম কথা, আমরা স্যারের কাছে আজকে সম্বর্ধনা দিতে এসেছি, কিন্তু স্যারের কাছে আমরা কয়েকটা আবেদন নিবেদন আমরা প্রার্থনা করে যাব স্যারের কাছে, যে স্যার যেন আমাদের কথা, আমাদের দুরবস্থার কথা যেন বিধানসভায় একটু তুলে ধরেন। আমাদের দুরবস্থা কীরকম সেটা সম্বন্ধে একটু বলতে হয়, না বললেই নয়। আমরা পার্শ্ব শিক্ষকরা 2004 সালে আমাদের নিযুক্তিকরণ হয়েছিল। আমরা আজকে 2026, অর্থাৎ 22 বছর পেরিয়ে গেছে আমরা পার্শ্ব শিক্ষক হিসাবে কাজ করছি, কিন্তু আমাদের বিগত সরকার অনেক কথা দিয়েও আমাদের সঙ্গে, প্রতিশ্রুতি দিয়েও আমাদের সঙ্গে বঞ্চনা করেছেন। আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। প্রাইমারি পার্শ্ব শিক্ষকরা এখন হাতে প্রায় 11,000 টাকার কাছাকাছি পান, এবং আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষকরা 13,500 টাকার কাছাকাছি পান, যেটা দিয়ে একটা সংসার চালানো এই দুর্মূল্যের বাজারে খুবই কঠিন। এমত অবস্থায় আমরা স্যারের কাছে আবেদন করব যেন আমাদের অবস্থাটা একটু ভালো হয়, আমাদেরকে যেন পার্মানেন্ট করা হয়, আমাদের যেন পে স্কেল দেওয়া হয়, পে ব্যান্ড দেওয়া হয়, এবং আমাদের যে সকল আরও দাবি দেওয়া আছে, যেমন মহিলাদের সিসিএল দেওয়া, এর জন্য কোনো পয়সা লাগে না, এটা এমনিই করা যেতে পারে। বা মহিলারা যারা বিয়ের পর অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছেন, তাদের যেন মানে বিয়ের পর অন্য জায়গায় চলে গেছেন শ্বশুর বাড়িতে, তাদের যেন ট্রান্সফারের ব্যবস্থা করা, এই ধরনের কাজগুলোতে খুব সহজেই করা যায়। এগুলো বিধানসভায় ওঠানো যেতে পারে, এগুলোর জন্য তো কোনো পয়সাও লাগবে না। অনেক পার্শ্ব শিক্ষক মানে দুরবস্থার কারণে, অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে, ভালো জায়গায় চিকিৎসা করাতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের পার্শ্ব শিক্ষক ভাই বোন। এটা খুবই দুঃখের। 2017 থেকে পর পর লাগাতার মৃত্যু মিছিল লেগে আছে আমাদের সাথে, এবং অনেক পার্শ্ব শিক্ষক ভাই বোন যারা নিজেদের সংসার চালাতে না পেরে, টাকার অভাবে, অর্থের অভাবে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছেন, যেটা আমরা সমর্থন করি না। আমরা লড়াই করব, কিন্তু সেই পথকে আমরা সমর্থন করি না। কিন্তু তারা চলে গেছেন, আমাদের এটা দুঃখ, তাদেরকে আমরা আজকেও স্মরণ করছি। তাই আমরা বলবো স্যারের কাছে, স্যার যেন আমাদের কথা একটু বিবেচনার সাথে চিন্তা ভাবনা করেন, এবং বিধানসভায় একটু আমাদের কথা তুলে ধরেন। আমরা খুব খারাপ অবস্থার মধ্যে আছি, এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ একটা সংগঠন যে একদম ইলেকশনের আগে পূর্বেই একদম আবেদন করেছিল যে সরকার পরিবর্তনের ডাক আমরাই দিয়েছিলাম সবার আগে আমাদের সংগঠনের তরফ থেকে। সেই জন্য আমরা বলবো যে আমরা আশা করব এই সরকার নিশ্চয়ই আমাদের দিকে একটু তাকাবেন, আমাদের অবস্থা ভালো করবেন। ধন্যবাদ সকলকে, আপনাদের সকলকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।